আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সন্ধ্যাকালীন আড্ডায় আমার সাথে আছেন আমার প্রিয় ব্যক্তিত্ব, তিনটি শোরুমের ওনার এবং ঢাকার খুবই সুন্দর লোকেশনে। একটা হলো যমুনা ফিউচার পার্ক আর দুইটা হলো এই নিকুঞ্জ 2-তে ওই ফ্লক্সের মালিক, যার 3টা শোরুম। সৈকত ভাই, কেমন আছেন সৈকত ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আর ঘটনাটি এসে আমার আরো খুব ভালো লাগতেছে। তো মেনলি বিষয় হচ্ছে আমি সৈকত। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন বা অনেকে ফেসবুকে দেখতে পারেন। তো আমি মেনলি ফ্লোক্স লাইফস্টাইল নিয়ে কাজ করি। আর আর ফ্লোক্স লাইফস্টাইলের সহযোগী পার্টনার হিসেবে কটন হার্টের সাথে আমি আছি 2017 সাল থেকে। আর এখানকার প্রোডাক্ট সম্পর্কে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে টেক্সটাইল প্রফেশনের মানুষ। আর আমি, আপনারা জানেন, সবসময় কোয়ালিটি আইটেম নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কোয়ালিটির যে বিষয়টা, সেটা কিন্তু আমি পারচেজের ক্ষেত্রে সবসময় বেস্ট, মানে সবসময় আগে প্রায়োরিটি দিই সেটা। সেই ক্ষেত্রে আমি যখনই ফার্স্ট টাইম মামুন ভাইয়ের হাউজে আসছিলাম, সেই দিন থেকে আজ অবধি কন্টিনিউয়াস কটন হাট থেকেই কিন্তু আমি প্রোডাক্টগুলো নেই। তো কেন নেই আমি যদি সব একসাথে বলি, আমি সব বলবো একসাথে। আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি তো সেই দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন। 17 সাল থেকে আপনার সাথে আমাদের পরিচয়। তখন আপনার একটা শোরুম ছিল, এক্স্যাক্টলি। আর আস্তে আস্তে আপনি এখন 3টা শোরুমের মালিক। তো কিভাবে এই শোরুমগুলো করলেন, এটাও আপনি আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে জানান দেন। কারণ আপনার কঠিন পরিশ্রম, আপনি একজন ভালো মানের উদ্যোক্তা এবং আপনার প্রত্যেকটা চয়েস আমি মনে করি যে মানে অনেক এক্সেলেন্ট। চেষ্টা করি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু বলবেন। থ্যাংক ইউ। আমার আসলে এখন বর্তমানে শোরুম 3টা, কিন্তু আমার শোরুমে মেইনলি 6টা থাকতো। আপনারা জানেন আমার উত্তর আউটলেটটা রিসেন্টলি ক্লোজ করেছি, কারণ হচ্ছে এটা হাইরাজ বিল্ডিং হচ্ছে। আর এছাড়া হচ্ছে 2টা ফ্র্যাঞ্চাইজি ছিল, যেটা হচ্ছে কোভিডের সময় অফ হয়ে যায়। যাই হোক, তো আসলে উদ্যোক্তা হিসাবে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি খুব সফল ব্যক্তিত্ব, ব্যাপারটা এমন না। মানে আমার কাছে আমি সফল, কিন্তু হয়তো সফলতার যে বিষয়টা বোঝায়, মানে এই যে যেসব ব্যাপারগুলো, মানে যে হ্যাঁ গাড়ি বাড়ি এই সেই যেগুলো দেখে মানে স্বাভাবিক দৃষ্টিতে সফল যারা ভাবে, ব্যাপারটা সেটা না। বাট আমি স্যাটিসফাইড। অর্থাৎ আপনি যেই কাজ করতেছেন, আপনি বিজনেস করবেন, বিজনেস করতেছেন এবং আপনার প্রোডাক্ট কাস্টমার পড়তেছে। অর্থাৎ যখন আমার ফ্লোক্স লাইফস্টাইল থেকে কোনো প্রোডাক্ট আমি দেখি একটা কাস্টমার পরে, তখন যে স্যাটিসফ্যাকশনটা আসে, সেটা কিন্তু আপনি টাকা দিয়ে পাবেন না। তো সেই জায়গা থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি সফল। আর সফলতা মানে আমার 95% কাস্টমার কিন্তু রিপারচেজ করে। তো সেটা কেন করে? সেটা কিন্তু কোয়ালিটির জন্য করে। আর সেই ক্ষেত্রে আপনি যে কোয়ালিটিগুলো সাপ্লাই দেন অর্থাৎ প্রোভাইড করেন, সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে আপনার প্রোডাক্ট যারা নিয়েছে প্রত্যেকেই রিপারচেজ করছে। জি জি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই ক্ষেত্রে যারা নতুন এন্টারপ্রেনার তাদেরকে, বা যারা এখনো বিজনেস করতেছেন, বা যারা কোয়ালিটি নিয়ে বিজনেস করতেছেন, অর্থাৎ আমি কিন্তু আমার এখানে এই প্রোডাক্ট কিন্তু আমি যমুনা ফিউচার পার্কের আউটলেটে কিন্তু আমরা সেল করি। সেক্ষেত্রে ওইখানে সবাই পশ লোকজন এবং যারা কোয়ালিটি গুডস কিনে তারাই কিন্তু যায়। সো দ্যাটস ওয়াই যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা নিঃসন্দেহে এখানে কটন হাটে আসতে হবে আমি বলবো। ঠিক আছে, কারণ এখানে কিন্তু প্রাইস বেস্ট এন্ড কোয়ালিটি বেস্ট। আর আর কি বলবো, আর হচ্ছে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যদি আলাদা আলাদা ভাবে বলতেন যে আমাদের যে গ্যাবার্ডিন প্যান্টগুলো আমরা করি, টিউলগুলো, ওগুলো আমরা কাইজারের ভিতরেও করি এবং চায়না ফেব্রিকেও করি। তো এগুলোর কোয়ালিটি কিরকম আপনার মনে হয়? আমি তো এক কথায় বললাম যে কমফোর্টেবল গুডস উইথ কোয়ালিটি যদি নিতে হয়, মানে নিঃসন্দেহে কটন হাটে আসতে হবে। কারণ আমি কম বেশি অনেক সাপ্লায়ারকে চিনি, ইভেন অনেকে সেল করে। যারা সেলার শোরুমে বা অনলাইনে, অনেকে নিজেরাই কিন্তু কোয়ালিটি বোঝেন। ঠিক আছে, অর্থাৎ তারা জাস্ট দেখতে সুন্দর সেল করতেছে, কিন্তু ওইটা না।
আপনারা যদি বিজনেস করতে চান এবং যদি চান যে আপনার কাস্টমার আপনার থেকে একবার নিয়ে আবার আসবে, তখনই কিন্তু বিজনেস অ্যাকচুয়ালি। আর যদি একদিন সেল করে দিলাম, অর্থাৎ এয়ারপোর্টের যারা সেল করে দেখবেন যে হাই প্রাইস, অর্থাৎ সেখানে কিন্তু আপনি ওই একবারই যান এবং প্রয়োজনে পানির বোতল 100 টাকা দিয়েও কিনে খাচ্ছেন। তো সেটা কিন্তু ওয়ান টাইম বিজনেস। কিন্তু আমরা যারা প্রফেশনালি বিজনেস করতে চাচ্ছি বা বিজনেস নিয়ে বড় স্বপ্ন আছে, তারা কিন্তু এই ওয়ান টাইম বিজনেস করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি আইটেম নিয়ে কাজ করা উচিত। এটা আমি একজন সিম্পল এন্টারপ্রেনার হিসেবে আপনাদেরকে সাজেশন বলতে পারি। অবশ্যই কোয়ালিটি রাখতে হবে, তাহলে আপনার বিজনেস ডে বাই ডে গ্রো করবে। আর যদি কোয়ালিটি লেস গুডস কিনেন, আপনি কম প্রাইসে পাইতে পারেন, ওইটা কিন্তু ওই ওয়ান টাইম কাস্টমার হয়ে যাবে, রেল লাইনের ওই কাস্টমারের মতো, যে প্রয়োজনে সে তার খুব নেসেসারি জাস্ট একটা জিনিস নিয়ে গেল, নেক্সট টাইম কিন্তু ওই যে ওয়াশের পর কালার উঠে যাবে, নেক্সট টাইম কিন্তু আসবে না। ঠিক আছে? সো অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। আর এই যে চিনো, যেগুলো চিনোজ ফার্স্ট প্রোডাকশন মনে হয় 2018 সালে করছেন আমার মনে আছে, এবং ওই প্রথম প্রোডাকশন কিন্তু আমি নিয়েছিলাম। এবং তখন থেকে যে এই চিনোর রেসপন্স এন্ড কার্গো, জিনিয়াসের কার্গো, এটা কম বেশি অনেকেই চিনি, ঠিক আছে, এবং অনেকেই সেল করে। সো সেই জায়গা থেকে নিঃসন্দেহে মানে বলার অবকাশ রাখে না, বেস্ট গুডস। এবং যেসব কাস্টমার এই প্রোডাক্ট পারচেজ করছে আজ অব্দি, সবাই রিপারচেজ করবে ইনশাল্লাহ। এটাই বাস্তবতা। জি, এখন অনেক কাস্টমারই ঝরে পড়ে যায়, যেমন যাদের শোরুম আছে। তো আপনি কি মনে করেন যে এই লাইনে আসার জন্য কিছুটা হলেও ওই ধরনের মানে যোগ্যতা অর্জন করা বাঞ্ছনীয়? যেমন আমি 2006 সালে মার্চেন্ডাইজিং এবং ফ্যাশন ডিজাইনের উপরে ডিপ্লোমা কোর্স করেছি। তো আপনারও সেম ব্যাকগ্রাউন্ড, এবং আপনি এই লাইনের টেক্সটাইলের বিএসসি করা আপনার। তো আপনি মনে করেন যে যারা এই লাইনে থাকবে এবং বুঝবে কোয়ালিটি, বিদেশি বাইরে নিয়ে আমরা কাজ করি, তো যারা কোয়ালিটি বুঝে তারা কখনো মানে পিছনে যেতে হয় না এবং সামনে অগ্রসর হবে, এটা কি মনে করেন? এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলছি। সেক্ষেত্রে এখন আপনি এই বিজনেস করার জন্য নতুন করে আপনার আবার কোর্স করবেন, সেটাই তো সময় সাপেক্ষ বিষয়। তবে যদি আপনি এরকম শর্ট কোর্স করে নিতে পারেন, সেক্ষেত্রে তখন আপনি কোয়ালিটি সম্পর্কে ফুল একটা ধারণা হয়ে যাবে, সেটা হলে বেশ ভালো। যদি নাও করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জাস্ট ওই জিনিসটা খুঁজে বার করতে হবে। ভাই, আপনি তো ব্যবসা করবেন, আপনার সব বিষয় দরকার নেই। আপনি জানেন অ্যাপেল ওয়ার্ল্ডের বেস্ট একটা ফোন, তারা কিন্তু প্রোডাকশন করে না, তাই না? আপনার দরকার সেল। এই জন্য আপনার কি করতে হবে, ফক্সকন যেমন অ্যাপেলের সাপ্লাই দেয় সবকিছু, ঠিক সেম ওয়েতে আপনার করতে হবে কি, যারা ভালো ঘটনাটার মতো এরকম ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাপ্লাই দেয়, তখন আপনার কোনো কোর্সের দরকার নাই। তো আপনি চোখ বন্ধ করে এখান থেকে প্রোডাক্ট নেবেন, আর আপনার দায়িত্ব হচ্ছে কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে আপনি কাস্টমার ধরবেন, সেল করবেন। দ্যাটস ইট, খুব সিম্পল কিন্তু। সো এটা আমি মনে করি। তো আমাদের ভবিষ্যৎ চিন্তা আছে যে আমরা ফ্র্যাঞ্চাইজ দেব। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় ফ্র্যাঞ্চাইজ ওপেন করব। তো যদি করি, আপনার কি মনে হয়, মানে যারা অনেকেই নিতে চাচ্ছে অনেক আগে থেকে, তো আমাদের এই উদ্যোগটা কিভাবে দেখেন? আসলে বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে ফ্র্যাঞ্চাইজির বিকল্প নাই। তবে সেক্ষেত্রে রাইট ওয়েতে যদি আপনি সঠিক একটা গাইডলাইন তৈরি করতে পারেন, অর্থাৎ কিভাবে আসলে, যেমন সিপির কথা বলেন, সিপি থাইল্যান্ডের একটা কোম্পানি, বাট তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লিড দিচ্ছে এবং ফ্র্যাঞ্চাইজ সবগুলো শোরুম ফ্র্যাঞ্চাইজ। সেক্ষেত্রে যে নীতিমালা, এই ম্যানেজমেন্ট যদি আপনি পারফেক্টলি রাখতে পারেন, আই হোপ ইনশাল্লাহ আপনি পারবেন, কারণ আপনি তো লং টাইম ধরেই আছেন। কারণ আপনি ম্যানেজমেন্ট বুঝেন বলেই কিন্তু এখনো টিকে আছেন। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই আপনি পারবেন, এবং যারা আপনার থেকে আপনার ফ্র্যাঞ্চাইজি নেবে তারও উপকৃত হবে, মানে বিজনেস করতে পারবে। এই সন্ধ্যাকালীন সময় আপনি আমাদেরকে অনেক সময় দিলেন। আশা করি আমরা আবারও আড্ডায় বসবো। আজকে আমরা শর্ট টাইমের জন্য আড্ডায় বসলাম। আমরা জানান দিতে চাইলাম যে আমরা আমাদের যে নতুন একটা শোরুম করেছি উত্তরায় আজমপুরে,
ওই শোরুমে আপনি আসলেন। তো সর্বোপরি একটু বলবেন যে আমাদের বর্তমান যে হোলসেল পয়েন্টটা উত্তরা আজমপুরের, এটা কেমন কেমন মনে হলো আপনার কাছে? এখানকার লোকেশনটা এখন খুবই ভালো। কেন কি, কারণ গাড়িতে খুব সহজেই এখানে আসতে পারবে, নিচে পার্কিং আছে, রাখতে পারবে এবং প্রোডাক্ট নিয়ে আবার খুব ইজিলি চলে যেতে পারবে। সো লোকেশনটা ভালো জায়গায়, এখানে কোনো হ্যাসেল নেই, এটা খুবই ভালো। তো ভালো লাগলো আজকের এই আড্ডায়। আর আমাদের এই কথোপকথনের মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অথবা আপনাদের যদি কিছু জানার থাকে, যদি মনে হয় যে আমাদের এই কথার মাধ্যমে কিছু হলো আপনার কোনো নলেজ গেদার হচ্ছে, আসলে শিখার তো শেষ নেই। মানে হ্যাঁ, আমরা ছোট, আমি সবসময় নিজেকে ছোটই মনে করি, কারণ কিন্তু ছোটদের থেকেও শিখার থাকে। অবশ্যই অবশ্যই। কারণ ওই যে ছোটবেলায় আমরা পড়ছিলাম বিশ্বজোড়া পাঠশালা মোর সবাই আমি ছাত্র, তখন হয়তো এটার মিনিং বুঝি না, কিন্তু এখন বুঝি রাইট। যে একজন রিক্সাওয়ালার কাছ থেকেও শিখার আছে। সেক্ষেত্রে হচ্ছে আসলে আপনি কোনটা নিবেন। ভালো একটা মানুষের ভালো খারাপ সব গুণই থাকে, আপনি সবসময় যেটা ভালোটা ক্যাচ করবেন আর যেটা নেগেটিভ ওটা বাদ দিয়ে দিবেন। সো আসলে কথা বললে অনেক কথাই বাড়ে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে হোস্ট হিসাবে যে সে ডাকলো, খুবই ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। ধন্যবাদ সৈকত ভাই আমাদের সাথে থাকার জন্য। আর প্রিয় অডিয়েন্স, আপনাদেরকেও ধন্যবাদ। সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের হোলসেল পয়েন্টে। তো আজকের মতো আর দীর্ঘায়িত করবো না, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।